ত্রিপুরার রাজনৈতিক আকাশে বজ্রপাত, কাঠগড়ায় মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা। অভিযোগের কেন্দ্রে মন্ত্রী টিঙ্কু রায়ের শিক্ষাগত যোগ্যতা। গোয়ালিয়রের যে বোর্ডের নাম হলফনামায় তার অস্তিত্বই নেই বলে দাবি কংগ্রেসের। সিবিআই অসম সরকারের তদন্তে জাল বোর্ড, আর সেই বোর্ড থেকেই নাকি মন্ত্রীর উত্তীর্ণ। ত্রিপুরার রাজনীতিতে নয়া উত্তাপ। সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, শ্রম ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে ভুয়ো শিক্ষাগত যোগ্যতা এবং ফৌজদারি মামলা গোপনের অভিযোগ তুলে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। অভিযোগপত্র থানার ওসির হাতে জমা দেন কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বদরুজ্জামান, বিধায়ক বীরজিৎ সিনহা এবং প্রবীণ আইনজীবী নরসিংহ দাস সহ দলের শীর্ষ নেতারা। এবং সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিত হলো যে উনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বলে এফিডেভিট শেয়ার করেছেন বা নমিনেশনে দিয়েছেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র, সেটা মিথ্যা। কারণ সেটা আসামের গভর্নমেন্ট অফ আসাম এবং সিবিআই দেরাদুন ব্রাঞ্চ দুটো কেস নাম্বার আছে, যেটা এফআইআরে উল্লেখ আছে। দুটি কেস নাম্বারে ওরা তদন্ত করেছে এবং রিপোর্ট দিয়েছে যে এই ধরনের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র বলে কোনো এডুকেশন ভ্যালিড এডুকেশন সেকেন্ডারি এডুকেশন নেই। অভিযোগের কেন্দ্রে টিঙ্কু রায়ের হলফনামা। 2018 এবং 2023 দুই নির্বাচনে তিনি দাবি করেন গোয়ালিয়রের একটি বোর্ড থেকে তিনি দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ। কিন্তু কংগ্রেসের বিস্ফোরক তথ্য, যে বোর্ডের নাম তিনি দেন তার অস্তিত্বই নেই, বরং সেই বোর্ডকে জাল বোর্ড হিসেবে সিবিআই এবং অসম সরকার ইতিমধ্যেই চিহ্নিত করেছে। ফলে তার জমা দেওয়া সার্টিফিকেট সম্পূর্ণ ভুয়ো বলে দাবি কংগ্রেসের। আরও বিস্ফোরক অভিযোগ, নমিনেশনে শপথ করে জানান তার নামে কোনো ফৌজদারি মামলা নেই, অথচ পশ্চিম আগরতলায় তার নামেই রয়েছে এক মামলা। নম্বর সহ সব নথি কংগ্রেস অভিযোগপত্রে যুক্ত করেছে। টিঙ্কু রায় অভিযোগ উড়িয়ে বলেছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা। এগুলো পলিটিক্যাল ইস্যু, আর নিশ্চয়ই এগুলো ওরা বুঝবে, তাদের যারা করেছে তারা বলতে পারে এগুলো পলিটিক্যাল ইস্যু। প্রবীণ আইনজীবী নরসিংহ দাসের সাফ বক্তব্য, মণিপুরে যেমন ভুয়ো সার্টিফিকেটে বিধায়কের পদ খারিজ হয়েছে, ত্রিপুরায় কি সেই নজির তৈরি হবে না? উদাহরণস্বরূপ মণিপুরের একজন এমএলএ ধরনের মিথ্যা এফিডেভিট শেয়ার করেছিলেন, ওনার এমএলএ পদ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এটা উনি যদি এভাবে মামলা করেন ত্রিপুরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, সেভাবে ওনার এমএলএশিপ যাবে এবং উনি যে মামলা পেন্ডিং আছে এবং মিথ্যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। অভিযোগের পর রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।